আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ উজ্জ্বল। মোহাম্মদ উজ্জ্বল। কতদিন যাবত এই এলাকায় ব্যবসা করতেছেন? 12 বছর। এই 12 বছরের মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন, জি এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? না, আমাদের খুব অস্থির অবস্থা, আমরা খুব পেরেশানিতে আছি। একদম ময়লা আবর্জনা সবসময় তো এখানে থাকে, ডাস্টবিনও ঠিক মতো পরিষ্কার হয় না, একদম ভিতরে খুব নোংরা অবস্থায়, খুব নোংরা অবস্থায়। কেউ বাইরের কোথাও কেউ সবাই এসে ছবি তুলে নিয়ে যায়, ভিডিও করে নিয়ে যায়, কিন্তু কেউ এটার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় না। একটা যে এটা জায়গাটা পরিষ্কার থাকে এরকম কিছু কোনো সিদ্ধান্তই নেওয়া হয় না, শুধু ভিডিও তুলে ছবি তুলে নিয়ে চলে যায়, এত কিছু। গত 2 দিন যাবত এমপি সাহেবের নির্দেশে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলতেছে, এটা নিয়ে আপনার মতামত কি? জি, এই 2 দিন ধরে আমরা তো দেখতেছি নিজেই চোখেই যে অলরেডি যে আমাদের যে কি নাম হই না, যে আপনার এমপি সাহেবের যে নির্দেশে যে কাজ করতেছেন, উনি খুব ভালো কাজ করতেছেন। অলরেডি নিজে আইসা নিজেই কাজ করতেছেন, আমরা দেখতেছি যা চোখে, এটাই বলতেছি যে আমরা ওনারা আমরা নিজেই দেখলাম যে এখন পানি ছিল জমা, ওটাও চলে গেছে অলরেডি। নিজে 2 দিন ধরে উনি নিজে পুরা সাফ করে পুরা ময়লা পরিষ্কার করাচ্ছেন, নিজে সব দাঁড় করায় নিজে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে নিজে কাজ করাচ্ছেন উনি। গতকালকে ডাস্টবিন পরিষ্কার করে যাওয়ার পরে এলাকাবাসীকে বলা হয়েছিল যে ডাস্টবিনে ময়লা ফেলানোর জন্য। আজকে এসে আমরা দেখতে পাচ্ছি যে ডাস্টবিনের আশেপাশে ময়লা রাখা, ছড়াই ছিটায় রাখা। এলাকাবাসীকে নিয়ে আপনার মতামত কি থাকবে? আমি এলাকাবাসীকে তো একটাই কথা বলতে চাই যে এরা নিজেই পরিষ্কার থাকতে চায় না, নিজের বাসার নোংরা অন্যর বাসা ফালাইতে চায়, নিজের বাসা পরিষ্কার রাখতে চায়। আমরা চাই না এগুলো ডাস্টবিন যেমন হয়, গাড়ি আসবে সিটি দিবে, যেমন বাইরে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে থাকে, গাড়ি আসবে ওভাবে গাড়িতে নিয়ে যাবে ময়লাটা, আমগো এখানে পরিষ্কার থাকবে। এখানে ময়লা থাকলেই যে যা পারে যেমনে পারে অমনে ফালায় দেয়, কেউ হোটেলের ময়লা ফালায়, যে কুড়ি জবা করো ওগুলো ময়লা ফালায়। এখন এগুলো ময়লা নিয়ে তো আমাদেরকে থাকতে হয়, যেগুলো সবাই ময়লা তো এক জায়গায় ফালে দিতে হবে। কারণ আমরা খুব কষ্ট করি রাস্তাতে চলাচল, শুক্রবারে তো দূরের কথা, প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত মানুষ নামাজ পড়তে যায় ওটাও ঠিক মতো যাইতে পারে না, অনেক কষ্ট অনেক। এগুলো ডাস্টবিন না থাকাই বেটার মনে হয় আমার জানার মতো। এই যে গাড়ি আসবে সিটি দিয়ে নিয়ে যাবে। তাহলে এই জনপ্রশাসক, জনপ্রতিনিধি পাশাপাশি এলাকাবাসীরও সচেতনতা কম। জি অবশ্যই জি। কথা হলো কি, এলাকাবাসী কথা আপনার ঠিক আছে, কিন্তু এখানে তো এলাকাবাসী ময়লা নিজে ফেলে না, ওই পোলাপানদের দিয়ে দেয়, যা ফেলে পোলাপান নিজের ইচ্ছা মতন যার ইচ্ছা মতন ফেলে চলে গেল। সবচেয়ে বড় প্রবলেম এটাই। যদি বড় লোক এসে ফেলতো, বুঝবান লোক, তাহলে ভিতরে ফেলতো, কিন্তু পাঠায় দেয় পোলাপানরায়, যা ময়লা তো ফেলে। ওরা যে আসে যেখানে ইচ্ছা সেখানে ফেলে চলে যায়, মানে কোনো ই নাই। আপনার পরামর্শ কি থাকবে? এটা একটা কিন্তু যে এখানকার যে মেন গার্জিয়ান হবে তারে এটা নেওয়া দরকার একটা সিদ্ধান্ত। আর আমি মনে করি সবার বাসার সামনে একটা ময়লার ব্যাগ বা একটা ঝুড়ি রাখুক, যত ময়লা বাইর হয় সবাই ভিতরে ফেলুক। যখন আপনার ময়লা পরিষ্কার করা যে গাড়ি আসবে সিটি দিবে যেরকম বাইরে, সেরকম আইসা ওই ময়লাটা গাড়ির ভিতরে ফেলে দিবে, এটা হলে সবচেয়ে ভালো। হ্যাঁ, এই ময়লাগুলো